আসে না কে জানে। হ্যাঁ, কি হয়েছে তুমি এত জরুরি আসতে বললা? আসলে কিভাবে যে বিষয়টা বলি সেটাই বুঝতে পারছি না। কেন, কোনো কিছু ঘটছে? হ্যাঁ, অনেক বড় সমস্যা। শোনো না, তুমি আমাকে কতটা ভালোবাসো? আরে, এটা কি কাউকে দেখানো যায় যে আমি তোমাকে কত ভালোবাসি? ভালোবাসা জিনিসটা অনুভব করতে হয়। আরে প্লিজ বলো না তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার জীবনের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আরে, জীবন যদি আমার দেহে না থাকে তাহলে তো আমিই মারা যাব। তাহলে মানুষ কি জীবনকে ফেলে দেয়? আচ্ছা শোনো না, যেটা বলার জন্য ডাকছি, আসলে আমি প্রেগনেন্ট। কি বলো? তোমার আমার রিলেশন মাত্র 6 মাস, আর তোমাকে তো হাত ছাড়া আমি কোনো জায়গায় টাচই করি নাই, তাহলে তুমি প্রেগনেন্ট হবে কিভাবে? আরে তোমাকে বলছিলাম না আমি একটা দাওয়াতে গেলাম। হ্যাঁ, তুমি বলছিলা তোমার এক কাজিনের বিয়ের অনুষ্ঠান দাওয়াত খাইতে যাবে। সেটাই তো। ওই দাওয়াতে যাওয়ার পর আম, ওই দিন আমরা না ড্রিঙ্কস করি। বাট ড্রিঙ্কস করার আগ পর্যন্ত আমার সব মনে আছে। ড্রিঙ্কস করার পর যা আমার সঙ্গে কি ঘটনা ঘটছে আমার কিছুই মনে পড়ছে না। কিন্তু তারপর থেকে দেখছি আমি বমি করছি। পরে আমি টেস্ট করে দেখলাম আমি প্রেগনেন্ট। বাট আমি বুঝতে পারছি না। বলো না, এখন আমি কি করব? আমি তো কি বলবো, এখন তুমি কি চাও তাই বলো। আরে তুমি বলো না, আমি বাচ্চাটাকে এখন কি করব? দেখো, আমি তোমাকে বলছি আমার জীবনে চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি, আর আমি চাই না যে তুমি যে কোনো কারণে সুসাইডের মতো এই জঘন্য জিনিসটা বেছে নাও। তুমি যদি চাও তাহলে তোমার সন্তানের পরিচয় আমি দিব, আমি তোমাকে বিয়ে করব, আর তোমার এই পেটের সন্তানের দায়িত্ব আমি নিব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কারণ আমি অন্য ছেলেদের মতো না যে তোমার রূপ দেখে আমি তোমার প্রেমে পড়ছি। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর তোমার জন্য আমি সব কিছু করতে পারি। দেখো সোহেল, এটা কিন্তু কোনো মজার বিষয় না। তুমি হয়তো আর কি ভাবতেছো, আমি তো সিরিয়াস বলতেছি। সত্যি আমি প্রেগনেন্ট। আর তাছাড়া আমি একজন মা। আমি মা হয়ে কখনো চাইবো না যে আমার সন্তানটাকে নষ্ট করে দিই। দেখো, আমিও মজা করছি না, আমিও সিরিয়াসলি বলতেছি। তুমি যেটা চাও সেটাই হবে। আমি তো তোমাকে বলছি যে তোমার সন্তানের পরিচয় আমি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো না আমরা আজকে বিয়েটা করে নিই। চলো, আজকে আমরা বিয়ে করব। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, তোমার মনে হচ্ছে না তুমি যদি এই অবস্থা আমাকে বিয়ে করো তোমার পরিবারে কি বলবা, এই সমাজকে কি বলবা? আমি সমাজের ধার ধারি না, পরিবারের ধার ধারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, প্রয়োজন আমার পরিবারকে ছেড়ে দিব, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। কিন্তু এখন তো তুমি আবেগের বিষয়ে রাজি হচ্ছ। বাট তোমার আবেগটা যখন কেটে যাবে তখন তুমি কি বলবে? হ্যাঁ দেখো, এটা আবেগ না, এটা আমার ভালোবাসা। এখন একটা কথা বলি। আবার কি বলবা? দেখো, এখন মজা করার টাইম নেই। চলো, এখন আমরা কাজে অফিসে যাবো। কেন, মজা করার টাইম কি শেষ হয়ে গেল নাকি? আরে, একটা সিরিয়াসলি কথার বিষয় আবার মজা করবা কেন? শোনো না, সরি। আসলে আমি তোমাকে এতক্ষণ পরীক্ষা করছিলাম। তার মানে তুমি এতক্ষণ আমার সাথে মজা করছিলা? হুম, দেখো না, বর্তমান যে যুগ সেই যুগে কি হয়েছে, ছেলেরা ভালোবাসার কথা বলে, আসলে কি তারা ভালোবাসে? তারা তো জাস্ট 2 দিন রিলেশন করে 3 দিন ফাঁকি দিয়ে চলে যায়। আসলে এই যুগের মানুষ না রূপের প্রেমে পড়ে, কেউ মনের প্রেমে পড়ে না। আর তাছাড়া যখন আমি আমার বান্ধবীকে বলেছিলাম, ওরা আমাকে কি বলছিল জানো? তুমি আমাকে ভালোবাসো না, কারণ তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি নাকি আমার সঙ্গে মজা করতেছো। আমি বিশ্বাস করিনি। পরে সে আমাকে বুদ্ধি দিল, তুই একটা কাজ কর, ওকে একটু পরীক্ষা করে দেখ। তো সত্যি আমি ভেবেছিলাম হয়তো আমি চাপাচাপি করে তুমি রাজি হবো, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা উদার মনে হতে পারো। আমি প্রেগনেন্ট জানা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি। তুমি একটাবারের জন্য তোমার পরিবার বা সমাজের কথা ভাববে না। সত্যি তোমার মতো একটা মানুষ পেয়ে না আমি নিজে ধন্য হয়ে গেছি না। আরে, তুমি তো শুধু প্রেগনেন্টের কথা বলছো। তুমি যদি বলতা যে আমার আগের একটা ছেলে আছে বা আগের একটা মেয়ে আছে, তারপরেও আমি একই কথা বলতাম, কারণ আমি মন থেকে তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি হারাইতে চাই না, সারা জীবন কাছে পাইতে চাই। একদম ঠিকই বলেছো, ভালোবাসলে না এভাবেই ভালোবাসতে হয়। আচ্ছা যাই হোক, আমি তো তোমার সঙ্গে এতক্ষণ মজা করলাম, তুমি যদি কষ্ট পেয়ে থাকো তার জন্য আবারও বলছি সরি। শোনো, ভালোবাসার মানুষের কাছে সরি এই কথাটা বলতে হয় না। যাই হোক, অনেক কষ্ট দিছো, এখন চলো ঘুরতে বের হবো। আরে না, ঘুরতে যাবো মানে? আমাদের আসল কাজটাই তো শেষ হলো না। আসল কাজ সেটা আবার কি? আরে আমার যে বান্ধবী বলছিল না যে তুমি আমাকে সত্যি ভালোবাসো না, জাস্ট টাইম পাস করতেছো, ওরে মুখের উপর জল দিতে হবে না। আসো, চলো।